প্রজাপতি। মনুর 3 কন্যাকে এই মহান ঋষিদের সাথে বিবাহ দেওয়া হয়। বড় কন্যা আকৃতির বিয়ে হয় রুচি প্রজাপতির সাথে, মেজ কন্যা দেবহূতির বিয়ে হয় কর্দম মুনির সাথে এবং ছোট কন্যা প্রসূতির বিয়ে হয় দক্ষ প্রজাপতির সাথে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বংশবিস্তার শুরু হয় দেবহূতি ও কর্দম মুনির মাধ্যমে। তাদের ঘরে জন্ম নেয় 9 জন কন্যা। এই 9 কন্যার বিয়ে হয় ব্রহ্মার 9 জন মানস পুত্রের সাথে, যারা ছিলেন অত্রি, বশিষ্ঠ, মরীচি এবং ভৃগুর মতো শক্তিশালী ঋষি। এই দিব্য মিলনে পৃথিবীতে জন্ম নিল বিভিন্ন ঋষি বংশ এবং মানবকুলের ব্যাপক বিস্তার ঘটল। এমনকি দেবহূতির গর্ভেই স্বয়ং ভগবান বিষ্ণু কপিল দেব রূপে অবতার গ্রহণ করেছিলেন। দীর্ঘ কোটি কোটি বছর পৃথিবী শাসনের পর মনু ও শতরূপা তাদের রাজত্ব পুত্রদের হাতে তুলে দিয়ে আধ্যাত্মিক শান্তির খোঁজে বের হন। তারা গোমতী নদীর তীরে নৈমিষারণ্যে গিয়ে কঠোর তপস্যা শুরু করেন। টানা 23,000 বছর তারা শুধু বায়ু ভক্ষণ করে ঈশ্বরের আরাধনা করেন। তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান বিষ্ণু প্রকট হন। তখন মনু ও শতরূপা একটি বিশেষ বর চাইলেন। তারা ভগবানকে নিজেদের সন্তান হিসেবে পেতে চান। ভগবান তাদের ইচ্ছা পূরণ করার প্রতিশ্রুতি দিলেন। ভগবানের সেই বরদান পূর্ণ করতেই পরবর্তী যুগে ভগবান বিষ্ণু রাম রূপে পৃথিবীতে আসেন, আর মনু ও শতরূপা জন্ম নেন রাজা দশরথ ও রানী কৌশল্যা রূপে। সৃষ্টির সেই আদি দম্পতি থেকে শুরু হওয়া আমাদের এই যাত্রা আজও চলমান। আমাদের অস্তিত্বের মূলে থাকা এই পবিত্র কাহিনী আমাদের শেখায় কিভাবে শৃঙ্খলা আর ধর্মের মাধ্যমে মানব সভ্যতার ভিত্তি স্থাপিত হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের শিকড় সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।